আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আপনাদের সাথে আমি পশ্মি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। নীতিন নবীনের নির্দেশে সাবরুমের বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। 3 বছরেও চালু নয় ডিপ টিউবওয়েল, জলকষ্টে সাবরুম হরিণা বিজয়শীল পাড়া। রংতুলি জাদুতে ফেলে দেওয়া জিনিসই বীররাজের ক্যানভাস, স্বপ্ন শিক্ষক হওয়ার। নলছড়ার রক্তদান শিবিরে পূর্ব উত্তর সরকারের তীব্র সমালোচনায় মন্ত্রী কিশোর বর্মনের। বেতন মাত্র 6,000, লকারে মিলল কোটি কোটি টাকা, উড়িষ্যার ভিজিলেন্সের জালে সরকারি ইঞ্জিনিয়ার। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারণ এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলো ভারতীয় জনতা পার্টি। রবিবার 40 সাবরুম মণ্ডল কমিটির উদ্যোগে জলফা কমিউনিটি হলে এই সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বিশেষ নির্দেশ ও আদেশক্রমে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল। এদিনে বৈঠকটিকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা ও উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, সর্বভারতীয় সভাপতির বার্তা নিচুতলা কর্মীদের মধ্যে সঠিকভাবে পৌঁছে দিতে এবং আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচিকে আরও গতিশীল করতে মূলত এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী। শীর্ষ সারির এই দুই নেতা ছাড়াও এদিকে কর্মসূচিতে অংশ নেন সাবরুম মণ্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারী, নেতৃত্ব এবং একঝাঁক সক্রিয় কর্মীবৃন্দ। বৈঠকে মূলত মণ্ডল স্তরের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও শক্তি পর্যালোচনা করা হয়। উপস্থিত নেতারা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনমূলক বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, সংগঠনই দলের আসল শক্তি। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আদেশ ও নির্দেশিকাকে সামনে রেখে কিভাবে সাবরুম মণ্ডল এলাকা দলের কাজকে আরও সুসংহত উপায়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে সাধারণ মানুষের সাথে জনসংযোগ আরও নিবিড় করার উপর বিশেষ জোর দেন উপস্থিত নেতৃত্বরা। সরকারের বিভিন্ন জনমুখী নীতি ও উন্নয়নমূলক কাজগুলো সমাজের শেষ প্রান্তে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। আসন্ন দিনগুলি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সফল করতে বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল স্তর পর্যন্ত সবাইকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয় এই সভা থেকে। জলফা কমিউনিটি হলে এই বৈঠককে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল এক কথায় চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে আসন্ন দিনগুলোতে সাবরুম এলাকায় নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে এবং মাঠ পর্যায়ে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে এই কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি শুরু করল বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কথায় বলে জলের অপর নাম জীবন, কিন্তু দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার পূর্ব হরিণা এলাকার বিজয়শীল পাড়ার বাসিন্দাদের কাছে এই জীবন ধারণ করাই এখন সবচেয়ে বড় সংগ্রাম। তীব্র গরমে যখন গলা শুকিয়ে কাঠ, তখন এক ফোঁটা পরিশ্রুত পানীয় জলের জন্য চলছে হাহাকার। অথচ পরিহাসের বিষয় হলো, ঠিক এই গ্রামে মাটির নিচে লুকিয়ে আছে জলের বিপুল ভাণ্ডার, যা তুলতে খরচ হয়েছে সরকারের লাখ লাখ টাকা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আর চরম উদাসীনতায় সে সরকারি সম্পদ আজ কেবলই এক মৃত শোপিস হয়ে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সংকট মেটাতে প্রায় 3 বছর আগে সরকার এখানে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করেছিল। গ্রামবাসীর বুক বেঁধেছিল এবার হয়তো তাদের বছরের পর বছর ধরে চলা জলকষ্টের অবসান হবে। কিন্তু দেখতে দেখতে 3টি বছর কেটে গেলেও সেই কল থেকে আজও এক ফোঁটা জল বের হয়নি। অভিযোগ উঠেছে, ডিপ টিউবওয়েলটি বসানোর সমস্ত পরিকাঠামো তৈরি করা হলেও তা পরিচালনার জন্য আজ পর্যন্ত কোনো কর্মী নিয়োগ করা হয়নি। নেওয়া হয়নি পরিষেবা চালুর কোনো সদিচ্ছামূলক উদ্যোগ। ফলে কোটি টাকা সরকারি সম্পত্তি এভাবে ফেলে রাখা, তা যেমন অবহেলা নষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি প্রকল্পের এমন চরম অবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছেন গোটা বিজয়শীল পাড়ায়। স্থানীয়দের মতে, জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া এত বড় একটি প্রকল্প দিনের পর দিন এভাবে নষ্ট হতে দেওয়া মেনে নেওয়া যায় না। এদিকে জলের জন্য সাধারণ মানুষকে হাহাকার করতে হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদ মরচে ধরেছে। এই পরিস্থিতিতে এলাকাবাসী অবিলম্বে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে ডিপ টিউবওয়েলটি দ্রুত চালুর দাবি জানিয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে পানীয় জলের পরিষেবা পৌঁছে যায়। চাতক পাখির মতো চেয়ে থাকা এই তৃষ্ণার্ত মানুষগুলো এখন সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ও জোরালো হস্তক্ষেপ কামনা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রতিভা কখনো চাপা থাকে না, শত বাধা পেরিয়ে তা বিকশিত হবে। এই সত্যটিকে আবার প্রমাণ করলো কমলপুরের এক কিশোর। কোনো দামি উপকরণ নয়, বরং অবহেলায় ফেলে দেওয়া জিনিসপত্রে নিজের অসাধারণ শিল্প চেতনা ফুটিয়ে তুলেছে সে।
ধলাই জেলার কমলপুরের বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র বিরাজ দেব। তার বাবা বিশ্বজিৎ দেব পেশায় একজন গাড়ি চালক। অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে হয়েও বাবার আর্থিক টানাপোড়েনে বিরাজের ভেতরে শিল্পসত্তাকে দমিয়ে রাখতে পারেনি। বিগত 4 বছর ধরে রাস্তাঘাট থেকে ফেলে দেওয়া নানা রকম জিনিস কুড়িয়ে এনে সেগুলোকে চমৎকার শিল্পকর্মের রূপ দিচ্ছে সে। তার হাতে ছোঁয়ায় কাঁঠাল পাতায় ফুটে উঠেছে ত্রিপুরেশ্বরী মায়ের মুখমণ্ডল, পাথরের টুকরো রঙিন প্রজাপতি ও কালীঘাটের কালীমাতা, আর বাঁশের ডালায় মা দুর্গার রূপ। এছাড়াও সে তৈরি করেছে মাটির মূর্তি, মেয়েদের অলংকার, বিয়ের টোপর এবং পাঞ্জাবি ও ছাতার উপর নান্দনিক ডিজাইন। ছোটবেলায় কমলপুরের ফুলছড়ি তিতলি আর্ট স্কুলের শিক্ষক শিবব্রত ঘোষের কাছে 6 বছর আর্টের তালিম নিয়েছিল বিরাজ। এরপর বিগত 4 বছর ধরে সম্পূর্ণ নিজের চেষ্টায় সে এই কাজ করে চলেছে। ইতিমধ্যে তার কিছু সামগ্রী বিক্রিও হয়েছে। বড় হয়ে একজন ভালো আর্ট শিক্ষক হয়ে শিশুদের ছবি আঁকা শেখাতে চায় বিরাজ। তবে অভাবের সংসারে নিজের এই প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে সমাজের সকল অংশের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে এই কিশোর শিল্পী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম বিরাজ। আমি কমলপুর ডিআর ক্লাব আমার বাড়ি। আমার বাবার নাম বিশ্বজিৎ দেব। আমার বাবা একজন পেশায় একজন গাড়ি চালক এবং আমি আমার নান্দনিক শিল্প কার্য আমি যেমন ছোট্ট গোপাল, তারপরে কাঁঠাল পাতার উপরে মা ত্রিপুরেশ্বরীর মুখমণ্ডল এবং পাথরের গায়ে প্রজাপতির ছবি, এরপরে জুয়েলারি, যেমন অনেক মেয়ে বা বউরা রয়েছে জুয়েলারি পরতে পছন্দ করে। তারপরে রয়েছে অনেক কাঁচকৌটো, কুলা, তারপর যেমন বাঁশের উপরে একটা নকশা করা ছবি, তারপর এইরকম মাটির ডিশ যেটা আমাদের মহাপ্রসাদে ইউজ করা যায়, সেই ডিশের উপরেও আমি ছবি এঁকেছি। ফেলে দেওয়া ডিশ। হ্যাঁ, ফেলে দেওয়া ডিশ। তারপরে আমি সবকিছু ফেলে দেওয়া জিনিসকে আমি নতুনভাবে রূপ দিতে চেষ্টা করি। আমি যেমন রয়েছে আমার এই ছাতার উপরে ছবি। আমি যে কোনো সময় আমি যে কোনো জিনিসের উপরে আমি ড্রয়িং করতে পছন্দ করি এবং আমি সব জিনিসকে আমি নতুনভাবে রূপ দিতে পছন্দ করি। বিগত দিনে রাজ্যের রক্তদান নয় বরং সাধারণ মানুষ ও কর্মচারীদের রক্ত শোষণ করা হতো বলে মন্তব্য করেছেন রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। রবিবার সোনামুড়া নলছড় দশমী ঘাট কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নলছড় ইউনিটে উদ্যোগে আয়োজিত এক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পূর্বতন আমলের সমালোচনা করে বলেন, আগে বিভিন্ন অফিসে অফিসারদের কথা বলার অধিকার ছিল না। শাসক দলের নেতা বনে যাওয়া ক্লার্কই অফিস চালাতো। কর্মচারীদের উপর চাঁদার জুলুম চালানো হতো এবং প্রতিবাদ করলে বদলির ভয় দেখানো হতো। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ সংগঠনের নেতৃত্বরা। এদিনে শিবিরে মহকুমার বিভিন্ন প্রান্তে কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় 100 জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বললেই বোঝা যাবে, তাই না? বিগত দিনে রক্তদান হতো না, রক্ত শোষণ করা হতো। গরিব মানুষের রক্ত শোষণ করা হতো, কর্মচারীদের রক্ত শোষণ করা হতো। এখানে বিভিন্ন ধরনের কর্মচারীরা আছেন, তাদের রক্ত শোষণ করা হতো। বিভিন্ন অফিস কাছারিতে আমরা দেখেছি, কলেজে গেলে কলেজের প্রিন্সিপাল কথা বলতে পারতেন না। কে কথা বলতেন? সেখানকার ক্লার্ক কথা বলতেন। সেই ক্লার্ক হচ্ছে সেই শাসক, তখনকার শাসক সংগঠনের কোনো না কোনো একজন কর্মচারী নেতা, তার উপরে কোনো কথা বলতে পারত না। সে যা বলতো কলেজের অধ্যাপক, কলেজের প্রিন্সিপাল কিংবা স্কুলের অন্যান্য শিক্ষক থেকে শুরু করে, প্রধান শিক্ষক থেকে শুরু করে কিংবা অন্যান্য যে অফিস কাছারি আছে সেগুলোকে শুনতে হতো। এবং দিনের পর দিন বিভিন্নভাবে আজকে এই চাঁদা, কালকে ওই চাঁদা, আজকে এইটা দিতে হবে, কালকে ওটা দিতে হবে, নয়তো ট্রান্সফার করিয়ে দেওয়ার ভর ইত্যাদির মাধ্যমে রক্ত শোষণ করতো, রক্তদান হতো না। মাসে বেতন মাত্র 6,000 টাকা, কিন্তু বাড়ির লকার খুলতে চোখ কপালে উঠল তদন্তকারীদের। উদ্ধার হলো কোটি কোটি টাকার নগদ অর্থ ও বিপুল সম্পত্তি। উড়িষ্যার বালিগুড়া অঞ্চলের আদিবাসী উন্নয়ন সংস্থার এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি ও লকারের তল্লাশি চালিয়ে এই বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ বেহারা। তার বিরুদ্ধে আয়ের উৎসের তুলনায় অতিরিক্ত সম্পত্তি রাখার অভিযোগ উঠেছিল। সে অভিযোগের ভিত্তিতে ভুবনেশ্বরে বিশেষ ভিজিল্যান্স
একযোগে উড়িষ্যার 9টি জায়গায় মস্ত বড় অভিযান চালায় পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ও ইন্সপেক্টরদের একটি বিশেষ টিম। তদন্তে নেমে আধিকারিকরা যখন ওই ইঞ্জিনিয়ারের ব্যাংক লকার খোলেন, তখন সেখান থেকে উদ্ধার হয় নগদ প্রায় 2 কোটি টাকা। এছাড়াও তার একাধিক বাড়ি, জমি ও অন্যান্য বহুমূল্য সম্পত্তি হদিশ মিলেছে। সামান্য বেতনে এক সরকারি কর্মী কিভাবে এত টাকা ও সম্পত্তি হলো, তা দেখে তাজ্জব বনে গেছেন খোদ পুলিশ কর্তারা। এই ঘটনার পেছনে বড়সড় কোনো দুর্নীতি বা কাটমানির চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উড়িষ্যার ভিজিলেন্স। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। On the allegation of possession of disproportionate assets by one Vaikuntha Nath Behera, Assistant Executive Engineer, ITDA, Baliguda, in the district of Kondamar. Simultaneous raids were conducted at 9 places today, including his residential building, paternal building, office, residential government quarter, etc. During vigilance raid today, we detected 5 high-rising buildings, 13 valuable plots in and around Bhubaneswar, gold ornaments, cash, and some bank deposits. During raid, we have recovered around 2 crore and 4 lakhs hard cash. এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।